আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে লিস্টের মধ্যে আমরা হোয়াইল লুপ ব্যবহার করতে পারি। সো আপনারা ইতিমধ্যে লিস্ট সম্পর্কে জেনেছেন, আজকে আমরা হোয়াইল লুপ সম্পর্কে জানব। সো হোয়াইল লুপটা কি তার আগে আমরা একটা গল্প শুনে নিই। সো আপনি চিন্তা করেন, আপনি ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে যাবেন। দেন আপনার স্টার্টিং পয়েন্ট কোথায়? ঢাকা। এন্ডিং পয়েন্ট কোথায়? কক্সবাজার। তাহলে আপনি কত দূর যাবেন? ঢাকা টু কক্সবাজার। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস আমরা লক্ষ্য করলাম, এবং আরেকটা জিনিস হতে পারে আপনি কিভাবে যাবেন। হেঁটে হেঁটে যাবেন, বাসে যাবেন, রিক্সাতে যাবেন, না অটোতে যাবেন। তো ধরে নেই আপনি ঢাকা থেকে কক্সবাজার হেঁটে হেঁটে যাবেন। তাহলে এখানে তিনটা নাম আসলো। একটা হচ্ছে আপনি কোথা থেকে যাচ্ছেন, কত দূর যাচ্ছেন, এবং কিভাবে যাচ্ছেন। সো হোয়াইল লুপটাও সেম, তিনটা জিনিস থাকবে। একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা কন্ডিশন থাকবে, এবং একটি স্টেপ থাকবে। সো আমরা জিনিসটা দেখে নেই। সো প্রথমে আমরা মার্কস নামে একটি লিস্ট তৈরি করছি, যেখানে আমরা 5টি ভ্যালু ইনসার্ট করেছি। এখন আমি লিস্টের উপরে হোয়াইল লুপ অ্যাপ্লাই করে প্রত্যেকটা সংখ্যাকে অথবা প্রত্যেকটা ভ্যালুকে প্রিন্ট করে আপনাদের সামনে দেখাবো। সো প্রথমে আমি একটা স্টার্টিং পয়েন্ট থাকবে। সো এখানে স্টার্টিং পয়েন্ট হলো আই ইকুয়াল টু দিয়ে দিলাম 0। আপনি চাইলে এখানে আই এর জায়গায় যে কোনো ভেরিয়েবল নিতে পারেন। একটা জিনিস চিন্তা করেন, একটা লিস্টে প্রত্যেকটা ভ্যালুর এক একটি ইন্ডেক্স নাম্বার রয়েছে। সো আমাদের এখানে স্টার্টিং ইন্ডেক্স নাম্বার কত? 0। সো আমি এই লিস্টে 0 থেকে শুরু করলাম। দেন এটি কন্ডিশন দিব। কন্ডিশনে কি বলেছিলাম? কতদূর পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না আমি ইন পয়েন্টে যেতে পারবো। সো আই গ্রেটার দেন লেন্থ অফ মার্কস, দেন ক্লোন, দেন ইন্টার। আমার কন্ডিশনটা হলো আইটা যতক্ষণ পর্যন্ত না এটার লেন্থ শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। দেন আমি একটা কাজ করব, প্রিন্ট মার্কস অফ আই। দেন একটা কাজ করব, আমি বলেছিলাম আমি কত স্টেপে যাব, তাহলে প্রতি হেঁটে হেঁটে যাব। তাহলে একটা কাজ করব, আই এর মান এক স্টেপ অর্থাৎ 1 করে বাড়াই দিব। আই ইকুয়াল টু আই প্লাস 1 করে দিব। কিন্তু এখানে একটা জিনিস ঘটলো, যে মার্কস আমি ব্র্যাকেট দিয়ে আই লিখেছি। এই জিনিসটা কি? এখন চিন্তা করেন, মার্কসের 0 নাম্বার ইন্ডেক্সে কত আছে? 10। প্রথমে আই এর মান কত? 0। তাহলে মার্কসের 0 নাম্বার ইন্ডেক্সে কত হবে? 10 হবে। দেন আয়ের সাথে যদি আমি 1 যোগ করি, আয়ের মান কত হয়ে যাবে? 0-র সাথে 1 যোগ করলে 1। দেন সে গিয়ে চেক করবে যে মার্কসের যে লেন্থ আছে, আই কি ছোট? হ্যাঁ, এখানে লেন্থ কত? 5। 2 তো অবশ্যই ছোট, তাহলে আবার এর কাছে আসবে, এসে দেখবে মার্কসের আয়ের মান কত? এবার 20। দেন প্রিন্ট করলো, দেন আয়ের মানটাকে আবার বাড়াই দিল। আমি জিনিসটাকে রান করে একবার দেখাই, তারপর আবার বুঝাবো। দেন রান করি। রান করলে আপনারা দেখতে পাচ্ছেন 10, 20, 30, 60, 70 প্রিন্ট হয়ে গিয়েছে। এখন ঘটনাটা কি ঘটলো আমি জিনিসটা যদি বোঝার চেষ্টা করি, প্রথমে আয়ের মান কত? 0। তখন চেক করবে লেন্থের মান কত? লেন্থের মান হলো 5। 0 কি 5-এর থেকে ছোট? অবশ্যই। তাহলে এটার ভিতরে ঢুকলো। দেন মার্কসের 0 নাম্বার ইন্ডেক্সে কত আছে? অর্থাৎ এখন এখানে যে পজিশনটা ঘটছে, মার্কসের 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে? 10। তাহলে প্রিন্ট কত হয়ে গেল? 10। দেন আয়ের মান কত? 0। 0-র সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে? 1। তখন আবার এর কাছে যাবে। এখন আয়ের মান কত? 1। 1 কি লেন্থের থেকে ছোট? অবশ্যই। লেন্থের মান কত? 5। অবশ্যই 1 5-এর থেকে ছোট। দেন কি হবে? এই জিনিসটা আসলে এখন ইন্ডেক্সের মান কত? 1। 1 এর মতো কত আছে? 20। তাহলে এখানে প্রিন্ট কত হবে? 20। দেন আবার এবার ইন্ডেক্সের মান কত? 1। 1 এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কত হবে? 2। এবার আয়ের মান কত? 2। 2 কি 5-এর থেকে ছোট? অবশ্যই। তাহলে এটার ভিতরে ঢুকবে। ঢুকলে এবার ইন্ডেক্সের মান কত? 2। 2 নাম্বার ইন্ডেক্সে কত আছে? 30। দেন কি হবে? এবার 30 প্রিন্ট হলো। এখন ইন্ডেক্সের মান কত?
2, 2 এর সাথে যদি 1 যোগ করি কত হবে? 3। এইভাবে কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না লেন্থের কন্ডিশন স্যাটিসফাইড না করে। তাহলে এভাবেই পুরো হোয়াইল লুপটা চলতেই থাকবে। আশা করি আপনারা পাইথনের লিস্টে কিভাবে হোয়াইল লুপ ইউজ করবেন এটা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।